أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن براء بن عازب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد المضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه ابن ماجه سند صحيح আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান সিদ্দসানা সিজদা শুকর সেই মহামহিয়ান বরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউয়াল ওয়াক্তে জুমা মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিত হাজিরিন, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আত্মার পরিচিতি এবং পরিধি। এই শিরোনামে কোরআন এবং সুন্নাহ থেকে দুটি কথা বলে শেষ করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইনীব। আল্লাহুম্মা আমিন। আত্মা শব্দের আরবি হচ্ছে রূহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, ওয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে তারা আত্মা সম্পর্কে প্রশ্ন করে, রূহ সম্পর্কে প্রশ্ন করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি তাদেরকে বলে দিন যে রূহ হচ্ছে তোমার রবের পক্ষ থেকে নির্দেশ। মা উতিতুম মিনাল ইলমি কলিলা, আর এই সম্পর্কে মানুষকে খুব সামান্য জ্ঞান দান করা হয়েছে। এই রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে মানুষকে সামানান কলিলা, অল্প জ্ঞান দান করা হয়েছে। যতটুকু জ্ঞান রূহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন,
এবং হাদিসে রসুলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন, সেই সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি কিনা? জরুরি, তাই না? একটি বিষয়ে যখন খুবই সামান্য কথা বলা হয়ে থাকে, তাহলে ওই বিষয়ের গুরুত্ব, তাৎপর্য ওই অল্প কথার মধ্যেই নিহিত থাকে। এই জন্য সেই অল্প কথাগুলো জেনে নেওয়া আমাদের মুসলিমদের জন্য অতীব জরুরি। এটা এই জন্য জরুরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ এক হাদিসের মধ্যে বলেন, বারা বিন আযিব থেকে হাদিসটি বর্ণিত, ইন্না ফিল জাসাদিল মুদগা, শুনে রাখো, তোমাদের শরীরের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে। একটি কি রয়েছে? গোশতের টুকরা রয়েছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, ভালো থাকে, পবিত্র থাকে, পরিশুদ্ধ থাকে, তাহলে পুরো দেহটাই তোমাদের ভালো। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি ওই গোশতের টুকরাটা পাপাচারে, অন্যায়ে, অপরাধে, নাপাকিতে জর্জরিত হয়ে যায়, অসুস্থ, পীড়াগ্রস্ত হয়ে যায়, তাহলে পুরো দেহটাই তোমাদের অসুস্থ, তাই না? দেখবেন যখন আপনার শরীরে জ্বর আসে, তাই না? জ্বর আসার পরে কি হয়ে যায়? পুরো শরীরটা যেন অসুস্থ হয়ে পড়ে, সেই সাথে মনটাও খারাপ হয়ে যায়, তাই না? এমন কেউ আছে যে অনেক জ্বর এসে গেছে কিন্তু মনটা ভালো আছে? হয় কি? হয় না। কেন হয় না সেটা সামনে আলোচনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমাদের দেহের মধ্যে একটি টুকরা রয়েছে, যা যদি ভালো থাকে তাহলে তোমাদের পুরো দেহটা ভালো, আর ওটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো দেহটাই খারাপ। আলা ওয়াহিয়াল কলব, এই বলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সিনার দিকে দেখালেন, আর সেটা আছে তোমাদের, সেটা হচ্ছে তোমাদের অন্তর, তোমাদের আত্মা, তোমাদের রূহ। তাহলে কারো আত্মা যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে পুরো দেহটা ভালো থাকে, পুরো শরীরটা ভালো থাকে। আর আত্মা যদি খারাপ হয়ে যায়, পুরো দেহটা কলুষিত হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়। আত্মা সম্পর্কে সূরা বানী ইসরাঈলের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করে। কারা জিজ্ঞাসা করে? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করে, মক্কার কুফফাররা জিজ্ঞাসা করে, পত্তলিকরা জিজ্ঞাসা করে যে হে নবী, রূহ সম্পর্কে আপনি কি জানেন? কুলুর রূহি আমরি রব্বি, হে নবী আপনি বলে দিন, রূহ হচ্ছে আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর আদেশ। তাহলে আত্মাটা হচ্ছে আল্লাহর আদেশ। এই আদেশ, এই আমর যতক্ষণ পর্যন্ত আপনার সাথে রয়েছে, আপনি জীবিত রয়েছে, যখন এই আদেশকে আপনার ভিতর থেকে বের করে নিয়ে যাওয়া হবে, তখন আপনি মৃত্যুবরণ করবেন। এই আত্মাটাকে কোরআনুল কারীমে 3 ভাবে বিভক্ত করা হয়েছে। কয় ভাবে? 3 ভাবে। এই নফসটাকে, রূহটাকে রূহে আম্মারা, আর রূহে লাওয়ামা, আর রূহে মুতমাইন্না, এই 3 ভাগে বিভক্ত করা হয়েছে। রূহে আম্মারা কাকে বলে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নিশ্চয় তোমাদের এই যে আত্মাটা রয়েছে আম্মারা, সেই রূহটা তোমাদেরকে পাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কূপে নিক্ষেপ করেছিল, শুধু এই চিন্তা করে যে আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম, আমরা সবাই বাবার সন্তান, অথচ তাকে বেশি ভালোবাসে, তাকে বেশি আদর করে, তাকে বেশি তাজিম করে, এটা কেন হবে? আমাদেরকে বেশি ভালোবাসবে। এই বলে তাদের অন্তর, এই যে নাফসে আম্মারা, তাদেরকে পাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করলো। ফলে তারা জিন্দা ভাইকে তারা কূপের মধ্যে
নিহত করার জন্য, হত্যা করার জন্য ফেলে দিল, তাই না? তাহলে সেই আম্মারা কি, সেই রূহ নফস কি আমার আপনার ভিতরে নেই? যত অন্যায়, অনাচার, দুরাচার যা কিছু ঘটে আমার আর আপনার মধ্যে, সব কিছু এই নফসে আম্মারা। এটা মনে করার কারণ নেই মনে হয় নফস তিনটা, না না, নফস তিনটা নয়, নফস একটাই, কিন্তু নফসের তিনটা অবস্থান। যখন আপনার নফসটা আপনাকে পাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করতেছে, এই নফসকে বলা হয় আম্মারা। দ্বিতীয় নাম্বার নফসুল লাওয়ামা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা, সূরা কিয়ামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নফসে লাওয়ামা কাকে বলে? একজন মানুষ একটা পাপ করেছে, ব্যভিচার করেছে, মদ খেয়েছে, মানুষকে ধোঁকা দিয়েছে, ওজনে কম দিয়েছে, পরক্ষণে তার মনে হচ্ছে যে আমি যে ব্যভিচার করলাম এটা তো অন্যায় করলাম, মদ খেতে আল্লাহ নিষেধ করেছে আমি খেলাম, ইয়াবা খেতে নিষেধ করেছে আমি খেলাম, ওজনে কম দিতে আল্লাহ নিষেধ করেছে আমি দিলাম, মানুষকে ঠকাতে নিষেধ করেছে আমি ঠকিয়ে দিলাম। এরপরে তার ভিতরে যে অনুশোচনা চলে আসে, তার ভিতরে একটা বেদিব্যস্ততা চলে আসে এবং তার নফসটা বলে যে তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, তুমি পাপ করেছো। এই যে নফস আপনাকে পাপ করার পরে আপনার অনুশোচনা সৃষ্টি করে, এটাকে বলা হয় নফসুল লাওয়ামা। তাহলে এই নফসটা ভালো না খারাপ? ভালো, তাই না? যেই নফস আপনাকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে, অন্যায় হয়ে গেছে, এখন নফস আপনাকে বলতেছে তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, তাহলে এই নফসটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম এবং হাদিসে কিছুটা ভালো নফস হিসেবে আপনার উল্লেখ করা হয়েছে, যেহেতু সে পাপ কাজকে ধরিয়ে দেয়। পরবর্তীতে আরেক প্রকার নফসের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, নফসে মুতমাইন্না। যে সকল নফস খুবই ভালো, তারা কখনো পাপ কাজ করার উদ্বুদ্ধ করে না, তারা কখনো পাপের দিকে ধাবিত হয় না, বরং সালাত, সিয়াম, হজ, যাকাত আর আল্লাহর আনুগত্য, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত আর মানুষের সাথে সদাচরণ আর সুন্দর কথা আর কর্মের মধ্যে নিজেকে আপনাকে লিপ্ত করে রাখে, আপনার দেহকে নির্দেশ করে আজান হয়ে গেছে এখন তুমি নামাজে চলো, আপনার দেহকে নির্দেশ করে যে রাত 3টা বেজে গিয়েছে, কতদিন তুমি আল্লাহকে ডাকো না, আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি চোখের পানি ফেলাও না, আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে ভীত সন্ত্রস্ত আবার কায়মান বাক্যে আল্লাহর নিকট প্রার্থনা করো না, ক্ষমা ইস্তেগফার করো না। এই যে আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যায় যে নফসটা, একে বলে নফসে মুতমাইন্না, অর্থাৎ পবিত্র নফস। ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, এই পবিত্র নফসকে মৃত্যুর সময় আপনাকে ডাক দেবে, হে পবিত্র আত্মা বের হয়ে এসো, ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, চলো, তোমাকে আহ্বান করা হচ্ছে তোমার প্রভুর সন্তুষ্টির দিকে, তুমি চলো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, হে আনুগত্যশীল বান্দা তুমি তোমার রবের সেই নিয়ামত জান্নাতে চলো। তাহলে বোঝা যাচ্ছে আমাদের এই আত্মাটা, রূহটা 3 অবস্থায় থাকে। কয় অবস্থায় থাকে? এটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের জন্য, কেননা মানুষ আমরা এই 3 অবস্থার মধ্যে নিহত আছি, তাই না? সব সময় আমরা কোনো না কোনো নফসের গোলামি করতেছি, হয় আমরা ওই নফসে মুতমাইন্না পরিশুদ্ধ নফস হয়েছি, অথবা নফসে আম্মারা সেই ধোঁকাদানকারী নফসের ধোঁকায় পড়ে গিয়েছি, অথবা নফসে লাওয়ামা পাপ কাজের পরে নিজেদেরকে অনুশোচনার মধ্যে রেখেছি, তাই না? তাহলে এই 3 অবস্থায় আমরা নিজেরাই ঠিক করতে পারবো যে আমরা কোন অবস্থায় রয়েছি, আমাদের নফসটা বেশিরভাগ সময় আমাদেরকে কোন কাজে উদ্বুদ্ধ করে। যদি আপনাকে বেশিরভাগ সময় পাপ কাজের মধ্যে আপনার নফস উদ্বুদ্ধ করে, এখান থেকে
নামাজ থেকে বাড়িতে গিয়েছেন, আপনার নাফসটা বলতেছে একটু ইউটিউব দেখো, একটু ছবি সিনেমা দেখো, তাই না? তাহলে বুঝতে হবে যে আপনার নাফসটা বেশিরভাগ সময় আপনাকে পাপ কাজের দিকে উদ্বুদ্ধ করেছে। এখন আপনার নাফসের অবস্থান নাফসে আম্মারা, অর্থাৎ আপনার পাপ কাজের প্রতি সে উদ্বুদ্ধ করতেছে। আর যদি এটা না হয়, সব সময় আপনি চিন্তা করেন বাড়িতে, হাটে, বাজারে, মসজিদে, মহল্লায়, দোকানে, অফিস আদালতে বসে বসে চিন্তা করেন যে জীবনের এই 25টা 50টা বছর পার হয়ে গেল, 70-80 বছর পার করে দিলাম, কতটুকু ইবাদত করতে পারলাম, কত অপরাধ করেছি আমি, আমাকে এখন ভালো কাজ করতে হবে, সে সকল পাপ থেকে নিজেকে ইস্তেগফার করতে হবে। এটা যদি বেশিরভাগ সময় আপনার মধ্যে হয়, তাহলে আপনার মধ্যে এখন আপনার আত্মাটা, আপনার রূহটা লাওয়ামাতে অবস্থান করতেছে। আর যদি সব সময় আপনি ইবাদতের দিকে ধাবিত হয়, আজান হয়ে গেলে আর আপনাকে কেউ ধরে রাখতে পারে না, না স্ত্রী পুত্ররা। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যখন তারা তাদের পরিবারের কাছে ফিরে যায়, তখন তারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। পরিবার একটা ফিতনা, আমওয়ালাকুম ওয়া আওলাদাকুম ফিতনা, আল্লাহ কোরআনে বলেছে যে সন্তান সন্ততি ফিতনা। যখন মানুষেরা তার পরিবারের যে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে গল্প গুজবে, আড্ডায়, খেল তামাশায় মত্ত হয়ে যায়, আজান হয়ে যায়, তারপরে ওই আসর আর ভাঙে না, তাই না? এটা একটা ফিতনা, দুনিয়ার ফিতনা। এটা দুনিয়া আপনাকে এভাবে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, যখন আপনি আপনার স্ত্রীর সাথে, প্রিয়তমা স্ত্রীর সাথে সময় কাটাবেন, তখন যেন পৃথিবীর আর অন্যান্য কাজগুলো আপনার কাছে তুচ্ছ মনে হয়। ঠিক একই রকম ভাবে যদি আপনাকে এই সকল মুহূর্তেও আপনার অন্তর আপনাকে ভালো কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে, তাহলে বুঝবেন আমার নাফস এখন মুতমাইন্না, পরিশুদ্ধ নাফস নিয়ে আমি চলাফেরা করতেছি। প্রিয় দিনী মুসলিম ভাই, তাহলে আমরা নিজেরা ঠিক করতে পারতেছি কি আমরা কোন অবস্থাতে আছি? যদি এখনো আপনার বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে, তাহলে বুঝবেন আপনি নাফসে আম্মারার ধোঁকায় পড়ে আছেন। যদি এখনো আপনার সালাত পরিত্যাগ করার অভ্যাস থাকে, তাহলে বুঝবেন এখনো আপনার নাফসে আম্মারার ধোঁকায় পড়ে রয়েছে। যদি এখনো মানুষকে আপনি ওজনে কম দেন আর মিথ্যা কথা আর কর্ম আপনার ভিতরে থাকে, তাহলে বুঝবেন আপনি মানুষের এই নাফসে আম্মারার ধোঁকায় পড়ে রয়েছে। সম্মানিত দিনী মুসলিম ভাই, বলতেছিলাম যে নাফস এই 3 প্রকার রয়েছে। তবে আমরা মনে করি নাফস বা আত্মা, রূহটা ছোট্ট একটা জিনিস, তাই কিনা? আমাদের সবার ধারণা এরকম কিনা যে রূহটা ছোট্ট একটা জিনিস? আসলে আত্মার সাথে রূহের 3 প্রকার সম্পর্ক রয়েছে। রূহটা কত বড় এটা পরে বলতেছি। আত্মার সাথে রূহের 3 প্রকারের সম্পর্ক রয়েছে। যে এই দেহের, আপনার যে রূহটা রয়েছে, আত্মা রয়েছে, এটার সাথে দেহের 3টা অবস্থান রয়েছে। একটা হচ্ছে দুনিয়ার অবস্থান। এখন আপনি যে চলাফেরা করতেছেন, আপনার সাথে রূহ আছে দেখেই তো আপনি মসজিদে আসছেন, তাই না? রূহ যদি না থাকতো তাহলে কবরস্থানে, ঠিক কিনা? তাহলে দেহের সাথে আপনার আত্মার যে কানেকশন, এটা হচ্ছে দুনিয়াবী সম্পর্ক। এই সম্পর্কটা পরিচালিত হয়, আপনার দেহটা আত্মাকে পরিচালনা করে। কথা আমি বুঝাতে পারি? দুনিয়ার সম্পর্ক, আত্মার সাথে দেহের যে সম্পর্ক, এই সম্পর্কে আপনার দেহটা কি করে? আত্মাকে পরিচালিত করে। এই চক্ষু আপনার দেহ না, এই হাত আপনার দেহ, এই কান আপনার দেহ। তাহলে কান দিয়ে আপনি গান বাজনা শোনেন, এরপরে আপনার আত্মাটা শোনে, তাই না? তাহলে কান দিয়ে যদি আপনি না শোনেন, আপনার রূহ কি শুনতে পারবে? শোনার উপায় আছে? চোখ দিয়ে যদি আপনি না দেখেন, আপনার রূহ কি দেখতে পারবে? আমরা যখন ঘুমিয়ে যাই, আমাদের আত্মাটা আমাদের ভিতরে থাকে না? আত্মাকে কোনো কিছু দেখতে পারে? কেন পারে না? এই জন্য পারে না যে আপনার চক্ষু বন্ধ রয়েছে এখন। তার মানে বোঝা যায়, প্রমাণিত হয় যে এই দেহটা আত্মাকে পরিচালিত করে জীবিত অবস্থায়। আত্মার দ্বিতীয় পর্যায় হচ্ছে আত্মা দেহকে পরিচালিত করে। দ্বিতীয় পর্যায় কোন পর্যায়? কবরের জিন্দেগি। কবরের জিন্দেগিতে এই আত্মা দেহকে পরিচালিত করে। অর্থাৎ এই যে কবরের মধ্যে আপনি চলে গেলেন, চলে যাওয়ার পরে
কবরের শাস্তি সম্পর্কে আপনারা হাদিসে শোনেননি যে মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে, সওয়াল জবাব করবে, এরপরে ভালো উত্তর দিতে পারলে তার জন্য জান্নাতের লিবাস পরে দেওয়া হবে, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের নিয়ামত তার কবরে দেওয়া হবে। এগুলো তো শুনেছেন, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি প্রশ্ন করে যে এই মানুষটা পানিতে ডুবে মারা গিয়েছে অথবা বনের বাঘ ধরে খেয়ে নিয়েছে, তাহলে এই মানুষের তো দেহই নেই, তাহলে এখন কি হবে? তাই কি নাজ নিয়ামত পাবে না? জান্নাত বা জাহান্নামের শাস্তি কি সে পাবে না? অথবা যারা অমুসলিম পৌত্তলিক, তাদেরকে যে আগুনে পুড়ে ফেলা হচ্ছে, দেহটাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের বিশ্বাস হচ্ছে এই পুড়িয়ে ফেলা থেকে সবকিছু শেষ, তাই না? তাহলে এখন পর্যায়টা কি? এখন পর্যায় হচ্ছে যে আত্মা দেহকে পরিচালিত করে। এই সময় জীবিত অবস্থায় যেমন আপনার শরীরের মধ্যে একটা চিমটি কাটলে অথবা একটা হাতুড়ি দিয়ে আঘাত করলে এই কষ্টটা আত্মা পর্যন্ত চলে যায়, তাই না? কিন্তু মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে আপনার আত্মা কষ্ট পেলে দেহ কষ্ট পায়। কথা কি বুঝতে পেরেছেন? এই ব্যাখ্যা যদি আপনি মানেন, তাহলে যার দেহটা নেই, ধরেন দেহটা আপনার আগুনে পুড়ে গেছে অথবা আপনার পানিতে ডুবে গিয়েছে অথবা বাঘে খেয়ে নিয়েছে, তাহলে এই ব্যক্তির কষ্ট পাওয়া এখনো সম্ভব কিনা? সম্ভব, এই জন্য যে কষ্টটা তো মূলত আত্মাতে হচ্ছে। দেহ যদি কষ্ট না পায়, আত্মা কষ্ট পাচ্ছে। প্রিয় দিনী মুসলিম ভাই, আলোচনা কঠিন করার সুযোগ নেই, এটা আপনি বুঝতে পারবেন যখন কোনো মানুষ ঘুমের মধ্যে দেখবেন কঠিন ভাবে কারোর সাথে তরোয়াল দিয়ে মারামারিতে লিপ্ত হয়েছে। স্বপ্নে দেখে না মানুষ যে সে একটা বাঘের সাথে, সিংহের সাথে লড়াই করতেছে। এই লড়াই করতেছে, আসলে কি সে হাত পাও দিয়ে লড়াই করতেছে? কি দিয়ে লড়াই করতেছে? তার রূহটা, তার আত্মাটা লড়াই করতেছে। করতে করতে দেখবেন তার শরীরের মধ্যে ঘাম চলে এসেছে। সে যখন ঘুম থেকে উঠে গেল, তখন দেখবেন যে পুরো শরীরটা তার ঘেমে গিয়েছে। আসলে কিন্তু দেহ দিয়ে কোনো পরিশ্রম সে করেনি, সে কোনো বাঘের সাথে লড়াই করেনি দেহ দিয়ে, সে কোনো সিংহের সাথে লড়াই করেনি, সে কোনো মানুষের সাথে লাঠি দিয়ে মারপিট করেনি, কিন্তু তার আত্মাটা মারপিট করেছে একজন মানুষের সাথে। আত্মাটা একটা সিংহের সাথে লড়াই করেছে, ফলে তার দেহের মধ্যে এই প্রভাব পড়েছে। আচ্ছা, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আত্মা মারামারি করার কারণে আপনার শরীর যদি ঘেমে যায়, তাহলে কবরের সেই আত্মার উপরে যদি জাহান্নামের শাস্তি দেওয়া হয় বা জান্নাতের নিয়ামত দেওয়া হয়, আপনার দেহ কি ওটা পাবে না? পাবে কি না? তাহলে আত্মার দ্বিতীয় পর্যায় কি? কবরের পর্যায়। অর্থাৎ আত্মার উপরে যদি শান্তি দেওয়া হয়, তাহলে কবরে আপনার দেহ শান্তি পাবে। আর আত্মাকে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে কবরে আপনার দেহ শাস্তি পাবে। আর আত্মার 3 নম্বর পর্যায় হচ্ছে জান্নাত এবং জাহান্নামের পর্যায়। এখানে আপনার দেহ এবং আত্মা উভয়ের প্রতি শান্তি বর্ষিত হবে অথবা উভয়ের প্রতি শাস্তি বর্ষিত হবে। এখানে আবার এক প্রকার নয়, যেমন এখন আমরা আমাদের দেহেতে আরাম দিই, তাই না? এই যে ফ্যানের বাতাস, এসির বাতাস, দেহতে আরাম দিলে আপনার মনটা শান্ত হয়ে যায়। দেহে যখন গরমের মধ্যে থেকে, গ্রীষ্মকালীন প্রচন্ড গরমের মধ্যে থেকে মসজিদে বাসাতে এসে এসির মধ্যে বসে পড়েন, তখন আপনার দেহ যখন শীতল হয়ে যায়, মনটা অটোমেটিক আপনার শীতল হয়ে যায়, যায় কিনা? ঠিক একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নিয়মে এরকম করেছে যে জান্নাতে শুধু দেহে আপনার শান্তি দিবে আর আত্মাটা আপনার এমনিতেই শান্তি পেয়ে যাবে, এরকম না। জান্নাতের নিয়ামত এরকম যে দেহ এবং আত্মা দুটার প্রতি শান্তি বর্ষিত হবে, সুবহানাল্লাহ। এবং জাহান্নামে ওই আপনার নফস এবং আপনার দেহ উভয়ের প্রতি শাস্তি বর্ষিত হবে। কেননা জাহান্নামের শাস্তি এইরকম যে আপনার চামড়াটা হবে 42 হাত মোটা। কতটা মোটা? আপনার এই হাত দিয়ে 42 হাত মোটা হচ্ছে আপনার চামড়া। আপনার এই একটা মারির দাঁত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। এই যে যারা হাজী সাহেব হজে গিয়েছেন, 3 কিলোমিটার একটা পাহাড়ের 3 কিলোমিটার আর 2 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ, এই বড় বিশাল উহুদ পাহাড় একটা জাহান্নামীর একটা দাঁতের সমান। তাহলে যদি 32টা দাঁত থাকে, 32টা উহুদ পাহাড় তার মুখের মধ্যে। বলবেন যে জাহান্নামী কি এত বড়? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামী যেখানে বসবে তার বসার জায়গাটা হবে এই মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা। অর্থাৎ 300 কিলোমিটার একজন জাহান্নামীর বসার জন্য জায়গার প্রয়োজন হবে।
এত বড় একটা দেহ, সেখানে যদি কষ্ট দেওয়া হয় আত্মা পর্যন্ত পৌঁছবে কি? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামীর আত্মা এবং দেহ উভয় শাস্তি ভোগ করবে, তার নাফসেও শাস্তি দেওয়া হবে এবং ওই যে দেহতেও শাস্তি দেওয়া হবে। নাফসের শাস্তি কি জানেন? নাফসের শাস্তি হচ্ছে জাহান্নামীদেরকে বড় বড় খুঁটির সাথে বেঁধে রাখা হবে। নাফসের শাস্তি হচ্ছে জাহান্নামীদেরকে পেছনে হাত মোড়া দিয়ে বেঁধে রেখে সমস্ত কিয়ামতের মাঠে তাদেরকে ঘুরানো হবে। জাহান্নামের শাস্তি হচ্ছে যারা মুনাফিক, যারা বেনামাজি, যারা গাদ্দার, তারা কপট, যারা কাফির, তাদের সাথে একটা পতাকা থাকবে। পতাকা কি? এই ব্যক্তি মুনাফিক। পতাকা জাহান্নামে এরকম ভাবে যে যে অবস্থানে থাকবে, যারা বেনামাজি তাদেরকে সাকারে রাখা হবে। এখন জাহান্নামীদের আত্মা কোথায় থাকবে? জাহান্নামীদের যেই রকম অপরাধ করেছে সেই রকম জায়গায় তাদের আত্মা থাকবে। যেমন একটা বললাম যে যারা বেনামাজি তাদের আত্মার রূহটা তাদের দেহের সাথে থাকবে সাকার নামক জাহান্নামে। যারা সুদখোর তাদের রূহটা থাকবে রক্তের নদীর মধ্যে। কেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বলেনি যে আমি জাহান্নাম দেখলাম, জাহান্নাম আমাকে দেখানো হলো, আমি দেখলাম যারা দুনিয়াতে সুদ খায় তাদেরকে রক্তের নদীর মধ্যে সেই সাঁতরানো হচ্ছে, আর তখন যারা কিনারায় উঠতে যাচ্ছে তখন একজন ফেরেশতা বিশাল একটা পাথর দিয়ে তার মাথার উপরে মারতেছে, মাথা চৌচির হয়ে ভেঙে যাচ্ছে এবং সে নদীর মাঝখানে চলে যাচ্ছে। তাহলে সুদখোরদের আত্মা এবং দেহ কোথায় থাকবে? জাহান্নামে, রক্তের নদীর মধ্যে। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলম দিয়েছে যে as-সালাতু খায়রুম মিনান নাওম, নিশ্চয় ঘুম থেকে সালাত উত্তম, এই ইলমটা আমাদের সবার আছে না ভাই? আছে কিনা? যে আমাদের ঘুমের থেকে মসজিদের সালাতটা, ইমাম সাহেব যে নামাজ পড়াচ্ছে ওই নামাজটা উত্তম, এই ইলম আছে কিনা? এই ইলম থাকার পরে যারা ঘুমিয়ে ঘুমিয়ে থাকবে কাল কিয়ামতের ময়দানে একজন জাহান্নামে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? ওইখানে দেওয়া হবে যেখানে একজন ফেরেশতার হাতে বিশাল একটা পাথর রয়েছে। ওই পাথর দিয়ে আপনার মাথার উপরে মারবে, মাথায় করে ভেঙে চৌচির হয়ে যাবে। জাহান্নামের এই জায়গাতে এই মানে এই ইলম জানা মানুষ, যে ইলম জানার পরও নামাজ ফরজ হয়েছে এটা জানার পরও, নামাজ পড়তে হয় এটা জানার পরও সে ঘুমিয়েছিল, ইলমকে কাজে লাগায়নি, এই ব্যক্তিকে এরকম শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে যারা মিথ্যাবাদী, দুনিয়াতে যারা মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করে এবং মানুষের সাথে মিথ্যা কথা বলে ধোঁকা দেয়, এই সকল মিথ্যাবাদীদেরকে জাহান্নামের ওই জায়গায় রাখা হবে। তাদের নাফসটা, তাদের রূহটা, তাদের দেহটা জাহান্নামের ওই জায়গাতে থাকবে যেই জায়গাতে একজন ফেরেশতা একটা সারাশি দিয়ে তাদের এই মুখটাকে, চোয়ালটাকে চিরে ফেলে ফেলা হচ্ছে, জিহ্বাটাকে কেচি দিয়ে কাটা হচ্ছে। প্রিয় দ্বীনি মুসলিম ভাই, তাহলে বোঝা যাচ্ছে যে জাহান্নামে এই নাফসগুলো, এই আত্মাগুলো এবং দেহটা একসাথে থাকবে, বিশাল আকৃতি করা হবে। এখন আসুন যে দুনিয়াতে আমাদের নাফস বা আত্মার পরিধি কত? দুনিয়াতে আমরা মনে করি যে আমাদের রূহটা এতটুকু একটা, তাই না? এটা আমাদের এই বুকের মধ্যে ওই যে ধুক ধুক করে বা এই যে স্পন্দন করে বাতাসের যে আনাগোনা হয়, এটা আমাদের রূহ। আসলে এই কথা সঠিক নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে রূহের পরিধি রয়েছে, রূহের পরিচয় রয়েছে, তা হচ্ছে আত্মা তোমাদের হচ্ছে ফতুহুল বাড়িতে এসেছে যে একজন মানুষ যত বড় তার রূহটা তত বড়। কি বললাম? একজন মানুষ যত বড় তার রূহটা তত বড়। আপনার দৈর্ঘ্য যদি 5 ফিট হয় তাহলে আপনার রূহটা 5 ফিট, আপনার দৈর্ঘ্য যদি 6 ফিট হয় তাহলে আপনার রূহটা 6 ফিট। বলবেন যে হুজুর বললেন তো রূহ এত বড়, দলিল কি? দলিল মুহাদ্দিসে ইকরাম ওটাই দিয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো তখন রূহটাকে নাক দিয়ে প্রবেশ করানো হলো। যখন নাকের মধ্যে রূহটাকে ঢুকানো হলো তখন নাক দিয়ে হাসি পড়লো। তখন আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ, আর আল্লাহ বললেন ইয়ারহামুকাল্লাহ। আদম আলাইহিস সালাম এই জন্য আলহামদুলিল্লাহ বললেন যে আল্লাহর প্রশংসা, রূহটা তো আল্লাহই দিয়েছে, তাই না? আল্লাহর প্রশংসা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ারহামুকাল্লাহ, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হলো, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হলো। এরপরে রূহটা যখন ধমনী পর্যন্ত, বুক পর্যন্ত চলে গেল তখন ধমনী সক্রিয় হয়ে উঠলো, অন্তরটা সক্রিয় হয়ে উঠলো, বুকটা সক্রিয় হয়ে উঠলো। রূহটা যখন কোমরের মধ্যে চলে গেল তখন কোমর কার্যকর শুরু করে দিল। রূহটা যখন পায়ের মধ্যে চলে গেল তখন আদম আলাইহিস সালাম উঠে হাঁটা চলাফেরা করা শুরু করে দিল। এই হাদিস
ইমাম হাজার আসকালানী পেশ করে বলতেছে ফুতুহুল বারীর মধ্যে যে রূহটা মানুষ যত বড় তার রূহ তত বড়। আপনি যেরকম 6 ফিট মানুষ, 5.5 ফিট মানুষ, আপনার রূহটা 5.5 ফিট। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য রূহটা আপনি যত বড়, রূহটা অত বড়। এই জন্য আপনার রূহকে যদি শাস্তি দেওয়া হয় কবরে, তাহলে আপনাকে এখন শাস্তি দিলে যেরকম শাস্তি আপনি পাবেন, হাতুর দিয়ে, গদা দিয়ে, ওই যে কবরে আপনাকে যখনই প্রশ্ন করা হলে এই ব্যক্তিকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে যে দেখো তো তুমি কি এনাকে চিনো? যারা নবীর আদর্শ মেনে চলেছে দুনিয়াতে, নবীকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তাদের চলাফেরা, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য সবকিছুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করেছে। সেই সকল মানুষেরা যারা রাসূলের ইতাআত করেছে তারা বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ইনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। তারপরে বলা হবে তোমার দিন কি ছিল, তোমার রবকে, এগুলো বলার পরে সেই ব্যক্তি যখন বলতে পারবে তখন তার জন্য এই যে জান্নাতের নিয়ামত, জান্নাতের প্রসাধনী এবং কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, বড়কে করে দেওয়া হবে, আলোকিত করে দেওয়া হবে, এরকম নিয়ামত থাকবে। ঠিক একই রকম ভাবে যদি আপনি অপরাধ কাজ করে, নাফসে আম্মারা, নাফসের ধোঁকায় করে দুনিয়াতে যত অপরাধ রয়েছে আর কুকর্ম রয়েছে, বদকর্ম রয়েছে, যত বদকর্ম এগুলো আপনি করে গেলেন, তখন আপনার এই আত্মার উপরে কষ্ট দেওয়া হবে। কি করা হবে? আত্মার উপরে কষ্ট দেওয়া হবে। তখন আপনার দেহ কষ্ট পাবে। এক শ্রেণীর বোকা লোকেরা তারা কি করে জানেন? আজকালকে ওই যে আধুনিক যুগে কবরের মধ্যে ক্যামেরা ফিট করে রাখে, তারা দেখতে চায় যে আসলে কবরের শাস্তি ঠিক সঠিক কিনা। আসলে কবরের শাস্তি তো সঠিকই, কিন্তু আত্মার উপরে যে শাস্তি চলতেছে, ওখানে যে হাতুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে, এই হাতুড়ি ওই আত্মার উপরে মারা হচ্ছে, ফলে আত্মা চিৎকার করতেছে, দেহ চিৎকার করতেছে। কথা বুঝতে পারেননি? ওই আত্মাকে সকাল এবং সন্ধ্যায় জাহান্নামের আগুনের ওই লেলিহানা আগুন ওই আত্মাকে আস্বাদন করানো হচ্ছে, ফলে ওই আত্মাও কষ্ট পাচ্ছে, দেহও কষ্ট পাচ্ছে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, যদি আমাদের আত্মা রূহটাকে আমরা পবিত্র করতে চাই, তাহলে সবসময় কি কাজ করতে হবে বলেন তো? ভালো কাজ করতে হবে, সালাত আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না, মহিলা মানুষেরা যারা রয়েছে এর কথা ওকে বলা যাবে না, ওর কথা ওকে বলা যাবে না। মানুষের সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, সবসময় প্রতিবেশীকে ভালোবাসতে হবে, আত্মীয় স্বজনকে ভালোবাসতে হবে। এই সকল ভালো কাজ করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আমাদের নাফসটা হবে পবিত্র নাফস। আর এই পবিত্র নাফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা স্বাগতম জানাবে, এবং এই আত্মা পবিত্র রূহগুলো থাকবে কোথায়? ইল্লিয়িন। অর্থাৎ এই ইল্লিয়িন হচ্ছে সেই 7 আসমানের উপরে, সেখানে থাকবে। আর সিজ্জিন, যারা অপবিত্র, খাবাইস, পাপাচারে লিপ্ত ছিল দুনিয়াতে জীবিত অবস্থায়, বেনামাজি, কাফের, মুশরিক, মুরতাদ, তাদেরকে লেখা হবে সিজ্জিন। সিজ্জিন কোথায়? 7 জমিনের নিচে সিজ্জিন। আর যারা শহীদ হবে তাদের রূহটা কোথায় থাকবে? তাদের রূহটা থাকবে সবুজ সবুজ পাখির মধ্যে, যে পাখিগুলো আরশের সাথে লাগানো বড় বড় বাসার মধ্যে থাকে। তাহলে আপনার আত্মার পজিশন রয়েছে, আপনি যদি ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আপনার আত্মা থাকবে সেই 7 আসমানের উপরে ফেরেশতাদের সাথে। ফেরেশতাদের সাথে আপনার রূহ থাকবে। ইল্লিয়িন হচ্ছে 7 আসমানের উপরে, ফেরেশতারা যেখানে বসবাস করে সেখানে থাকবে আপনার রূহ। আর যদি আপনি পাপ কাজ করে দুনিয়া থেকে মারা যান, তাহলে 7 জমিনের নিচে ওই কঠিন গহ্বরে গর্তে, আগুনের গর্তে থাকবে আপনার ওই সিজ্জিনে থাকবে আপনার রূহ। আর যদি দুনিয়াতে আল্লাহর দ্বীনের জন্য আপনার তাজা রক্তকে ঢেলে দিতে পারেন, তাহলে আপনার রূহটা থাকবে একবারে আরশে আজিমের সাথে, সেই দীপাধারে থাকবে। সবুজ পাখি হয়ে জান্নাতের মধ্যে আপনি ঘুরে বেড়াবেন আর জান্নাতের নিয়াজ নিয়ামত খাবেন। তাই বলতেছিলাম প্রিয় দিনী ভাই, আজকের আলোচনার যে সারমর্ম, তা হচ্ছে আমাদের আত্মাটা 3 অবস্থায় থাকে। আম্মারা অর্থাৎ খারাপ আত্মা, লাওয়ামা অর্থাৎ অনুশোচনা, প্রিয় আত্মা, পাপ করেছেন, এখন অনুশোচনা হচ্ছে আল্লাহ আমি পাপ করেছি, এই অবস্থায় থাকে। আর হচ্ছে মুতমাইন্না, পবিত্র আত্মা। তাহলে আমরা কোন অবস্থায় যেতে চাই? সারা জীবন কি শুধু অনুশোচনা করে কেটে দিবেন, নাকি নিজের আত্মাকে পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন? তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপস্থিত অনুপস্থিত যারা আমাদের দিনী ভাইরা রয়েছে, মুসলিম বোনেরা রয়েছে, তাদের সকলের
আত্মাগুলোকে মুতমাইন্না পবিত্র আত্মাতে পরিণত করে দিন, আমিন রব্বুল আলামিন। আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আমরা বড় গুনাহগার। আমাদের অতীতের সমস্ত পাপ পঙ্কিলতা থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দিন রব্বুল আলামিন। আমরা বুঝে না বুঝে দিনে এবং রাতে যে পাপ করি সেই পাপগুলো থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দিন রব্বুল আলামিন। বেশি বেশি নেক আমল করার আমাদেরকে তৌফিক দান করুন, আমলে সালেহ করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমরা যারা অভাবী রয়েছি আপনার নিজ অনুগ্রহ দিয়ে অভাব মুক্ত হওয়ার তৌফিক দান করুন। মসজিদ এবং মাদ্রাসায় যারা সার্বক্ষণিক দানে নিয়োজিত রয়েছে এবং এখানে দায়িত্বশীল যারা রয়েছে তাদেরকে ক্ষমা করুন, তাদের জীবিকাকে প্রশস্ত করে দিন এবং এই ওসিলায় তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। হাযা মা ইনদানা ওয়া লা ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাল্লাহ।